আমাদের ব্যাসের সবচেয়ে দুষ্টু এই যে ভদ্রলোক এই মরে থেকে মারতে ভাই শক্ত কথা দেখো শেষ করে দিয়েছে আমার একেবারে। বয়স শুধুমাত্র একটি সংখ্যা, তাই সংখ্যাকে বিবেচনা নয়, বন্ধুত্বের ভালোবাসায় সবকিছু হার মানিয়ে মিলন মেলায় পরিণত হয় সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 1974। এমটিভি সত্যের সন্ধান। 25 ডিসেম্বর অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত নানান আয়োজনের মধ্য দিয়ে সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পালিত হয় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 1974। সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর তাদের সহপাঠীরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কর্মব্যস্ততা ও দূরদূরান্তে অবস্থানের কারণে দীর্ঘদিন পর সকল বন্ধুরা একত্রে হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে কুশলাদি বিনিময় করেন। তারা বলেন, তাদের বন্ধুদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি অসচ্ছল হয় তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবেন এবং যারা অসুস্থ ও অসচ্ছল তাদেরকেও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। তারা আরও বলেন, এসএসসি 74-এর বন্ধুত্বের মিলন মেলা এবছর স্বল্প পরিসরে অনুষ্ঠিত হলেও আগামীতে এই মিলন মেলার পরিধি আরও জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে, এজন্য সবার সহযোগিতা কামনা করেন। তাবাসসুম রহমান মাহি, নিউজ টেক্স, এনটিভি। আজকে এই 25শে ডিসেম্বর 1974 সালের আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমরা এই সুজানগর হাই স্কুলের আমরা যারা আমাদের ব্যাচের আমরা 1974 সালে আমরা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলাম। তো আমাদের 1974 সালের ব্যাচ আমরা একটা পুরাতন বন্ধুদের নিয়ে একটা রিইউনিয়ন অর্থাৎ পুনর্মিলন করা যায় কিনা এইটা আমরা কয়েকজন বন্ধু প্রথমে বসে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমাদের সবচেয়ে নিম্ন স্তরের যে বন্ধু যারা স্কুল লাইফের বন্ধু তাদের সঙ্গে আমরা একত্রে কিভাবে রিইউনিয়ন করতে পারি। তো আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা সিদ্ধান্ত নেই এবং আজকে সেই দিন নির্ধারণ ছিল এবং আমরা এই আমাদের ব্যাচের অধিকাংশ অনেকেই মারা গেছে, প্রায় 20-22 জন, যারা বেঁচে আছে অধিকাংশ এখানে আজকে আমাদের এই রিইউনিয়নে উপস্থিত হয়েছে। এই সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয়ের একসময় ছাত্র ছিলাম। আমরা 1974 ইংরাজি সনে আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম এবং পরীক্ষায় সবাই উত্তীর্ণ ছিলাম। তো তারপরে যে যেখানে আমরা চলে গেছি যার যার কর্মস্থলে, হয়তো কেউ পড়াশোনা করছি, কেউ বাদ দিয়ে দিয়েছিলাম, এরকম অবস্থায়। তো দীর্ঘ 50-52 বছর পরে আমার ব্যক্তিগতভাবে আমার একটা মনে আসলো যে সকল বন্ধুদের অনেক বছর আগে হারায় ফেলছি, যদি একটু চেষ্টা করি তাহলে পরে একত্রিত হতে পারি, সেই চেষ্টাটাই এটা। তো আমরা একটু সবাই মিলে আমরা অনেক বন্ধু একত্রিত বসছিলাম, আমাদের আরশেদ আলম, অ্যাডভোকেট আরশেদ আলম সহ আমরা বসছিলাম, বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এটা কীভাবে কী বাস্তবায়ন করা যায়। তো সবার মতামত এভাবে যে অর্গানাইজ করতে হবে, কিন্তু একটু কষ্ট হবে। আমরা কষ্ট করেছি, কারণ কোথায় কে ছিটায় চলে গেছে তা তো বলতে পারবো না। সেই জন্য আমরা বহু চেষ্টা করে নাম্বার জোগাড় করা, তার বাড়িতে গিয়ে দেখা করা,
আমাদের থেকে অনেক বন্ধু হারায় গেছে, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, প্রায় 22-23 জন বন্ধু মারা গেছে। কেউ একেবারেই অসুস্থ আছে, কেউ এখনো আমাদের সঙ্গে জয়েন করতে পারে নাই। বিদায় আমরা যে কয়জন আমরা জয়েন করেছি, আমরা সেই কয়জন মিলে আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছিলাম। তো আমরা এতটাই মানে এতটাই প্লিজড এবং এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে আমরা আগে এতটা বুঝতে পারি নাই যে আসলে এইভাবে আমাদের সঙ্গে একসঙ্গে দেখা হলে পরে এতটা ভালো লাগবে। তো এখন প্রত্যেকটা বন্ধুর ভিতরে একই কথাই যে আজকে আমরা যে ফিরে পাইছি, মনে হচ্ছে আমরা ক্লাস 9-এ ফিরে গেছি। এমটিভি সত্যের সন্ধানে।